अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अरे मिश्र बाबू, আপনি এখানে? বসো ত্রিপাঠী, বসো। ত্রিপাঠী, তোমার অফিসে বসে বসে 1 ঘন্টা অপেক্ষা করার পরে আমি ভাবলাম তোমার সঙ্গে তোমার বাড়িতে এসেই বরং দেখা করে নি। সেই জন্য আমি সোজা এখানে চলে এলাম। মিশ্র বাবু, একটা মিটিং এ একটু ব্যস্ত হয়ে গেছিলাম আমি। ভালোই হয়েছে আপনি এখানে চলে এসেছেন। মিশ্র বাবু, এই যে ব্যাপারটা না, সারা শহরে হু হু করে ছড়িয়ে পড়েছে। প্রত্যেকের কাছে খবর আছে যে আপনি এখন আর এই কোম্পানির মালিক নন। সেই জন্যই তো তোমার কাছে এসেছি আমি আইনত আমার কোম্পানি আবার ফিরে পেতে চাই। মিশ্র বাবু, আপনার এই যে কেসটা না ভীষণই দুর্বল, কারণ আপনি নিজেই আপনার সব প্রপার্টি ট্রান্সফার করেছেন। আমি আপনার এই কেসটা লড়তে পারবো না। হ্যাঁ, আপনার সাথে আমার পুরনো ভালো সম্পর্ক, তাই খেয়ে পড়ে যাতে বাঁচেন তার জন্য আমি কাউকে বলে লোনের বন্দোবস্ত করতে পারি। আরে আমার টাকায় বাহালুতি করে এখন আমাকে গরম দেখাচ্ছিস? এভাবে কথা বলার সাহস কি করে হয়? ছাড়ুন আমাকে, ভুল করছেন আপনি। আরে গুড্ডু দাদা, আপনি কেন এত উত্তেজিত হচ্ছেন? এই শহরে উকিলের অভাব আছে নাকি? ছাড়ো আমাকে। গুড্ডু দাদা, কি ব্যাপার রে ললিতা, কিছু জানতে পারলি? বাবা জীবন এখন কোথায় আছে? হ্যাঁ মা, লাকি ভিকিকে পাঠিয়েছি, ওরা নিশ্চয়ই ঠিক খোঁজ নেবে। হ্যালো হ্যালো ম্যাডাম, আপনি যেরকম বলে দিয়েছিলেন সেরকমই করেছি। গুড্ডু বাবু আমার এখানেই এসেছিলেন, আমাকে অফিসে গিয়ে না খুঁজে পেয়ে সোজা এখানেই চলে এসেছে আমার বাড়িতে। ওনার দুশ্চিন্তা বেড়ে যাচ্ছে ম্যাডাম, রাগের মাথায় আমার কলার ধরে নিয়েছিলেন। অনেক কষ্ট করে নিজের প্রাণ বাঁচিয়েছি ম্যাডাম। খুব ভালো খবর দিলেন আপনি উকিল বাবু, মন ভালো করে দিলেন, থ্যাংক ইউ। এরপর বলুন আমায় কি করতে হবে? একটু ধৈর্য ধরুন উকিল বাবু, সময় হলে আমি আপনাকে সব বলে দেব এরপর কি করতে হবে, ঠিক আছে? ওকে ম্যাডাম, ঠিক আছে। মা, গুড্ডু ওর বিজনেস আর প্রপার্টি আবার ফিরে পাওয়ার জন্য জল ছাড়া মাছের মতো ছটফট করছে। দেখে নিও, খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে ওর ললিতার কাছে আবার ফিরে আসবে, সত্যি। মা, আইসক্রিমওয়ালা, আমি আইসক্রিম খাবো। যা গিয়ে খেয়ে আয়, আর মুস্কানের জন্য একটা কিনে নিস। এই নে। কি নিয়ে এত আনন্দ করছো? উনি এই পাড়ায় ফিরেছেন বলে? হ্যাঁ, ওনাকে দেখে এই পাড়ার সব পুরুষরা নিশ্চয়ই খুশি হবেন। বেচারা সবাই খুব কষ্ট পেয়েছে ওনাকে ছাড়া, আর ওনারও নিশ্চয়ই ভালো লাগেনি বাকিদের ছাড়া। এত নোংরা কথা কেন বলছেন আপনি? আপনার যা মুখে আসছে আপনি তাই বলে যাচ্ছেন। লজ্জা লাগা উচিত তোমার সবিতা, ওনাকে দিদির চোখে দেখি আমি। এই শোনো, তুমি চুপ করো। এই নোংরা মহিলাটা পাড়ার সব পুরুষদের ফাঁসানোর জন্য আবার এখানে চলে এসেছে। সংসার চালানোর জন্য কিছু না কিছু তো করতেই হবে ওনাকে। এসব কি কথা বলছেন আপনি? কি ধরনের অভদ্রতা এটা? একজন মহিলা হয়ে মহিলাকে অসম্মান করছেন। আমার সহ্যের সীমা পেরিয়ে যাওয়ার আগে চলে যান এখান থেকে।
কথা প্রচলিত আছে, যেমন কর্ম তেমন ফল। অনেক দিন ধরে তুমি অনেক কিছু করছিলে, আজকে বুঝতে পেরেছো তো? এখন বলো তুমি। একটা কথা বলবো মাসিমা, ভাঙবেন তবু মচকাবেন না। আপনার ছেলে তো আপনাকে ছেড়ে চলেই গেছে, ক্ষমতা তো আর আপনার নেই, তাহলে কার ক্ষমতায় এত কথা বলছেন মাসিমা? সেই ছেলে সম্পর্কেই বলছি যে ফিরে এসেছে। ও হচ্ছে আমার ছেলে, আমার গুড্ডু, আমার বৌমার স্বামী হয়। আর আমরা সবাই একসাথে আছি, বুঝেছো? এইবার বলো কি বলবে। আর যদি তুমি আমার বৌমাকে কোনো উল্টো পাল্টা কথা বলেছো, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। হ্যাঁ, ছেড়ে দিন না মা, এসব কথা শোনা তো আমার অভ্যেস হয়ে গেছে। চল রেটিয়া। তুমি এখানে মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? কিছু একটা বলো। ভুলটা তো প্রথম থেকে তুমিই করেছো, এতে আমি আর কি বলবো? তুমি বরং ওনার কাছে ক্ষমা চাও আর চুপচাপ চলো এখান থেকে। আমি কেন ক্ষমা চাইবো? ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, যান এখান থেকে। চলো। দেখেছিস গুড্ডু, তুই আসাতে ওই সবিতা কেমন নিজের মুখ বন্ধ করে চলে গেল। তুই এসে গেছিস তো, এখন আমার বৌমা ওর মান সম্মান সব কিছু ফিরে পাবে এই পাড়াতে। আচ্ছা, তাহলে ওরা এখানেই থাকে, কিন্তু এবারে বাড়ি চেঞ্জ করেছে। তার মানে ওরা এখানেই থাকে? এরকম এলাকাতেই থাকা ওদের অভ্যেস হয়ে গেছে। যাক, শালুকে ফলো করে কিছু তো লাভ হয়েছে। এবারে খুব তাড়াতাড়ি ওদেরকে এই বাড়ি থেকে তাড়াতে হবে, তবেই বাবাকে আমরা বাড়িতে নিয়ে যেতে পারবো। চল যাওয়া যাক। কি অসভ্যতা এটা! আমি লাকি ভিকিকে বিশেষ স্যারের সাথে রাস্তায় মারপিট করতে দেখেছি। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিলি? তোমার সাহস কি করে হলো আমার দিদির গায়ে হাত দেওয়ার? আর আমাদের পাড়ায় কি করছো? হ্যাঁ, মনে হচ্ছে জেলে আতিথেয়তা ভালো করে হয়নি, তাই না? আরে সেবা যত্ন তো এবার আমরা তোর করব, অনেক পুরনো হিসেব বাকি রয়ে গেছে তো। আচ্ছা, বুলবুলিদের সঙ্গে মুখ লাগাস না, চল এখান থেকে। আজ তো সমস্ত হিসাব আমি বুঝিয়ে দেবো তোকে। কলেজের মারপিট থেকে শুরু করে ওই বিশেষের সাথে হাত মিলিয়ে আমাদেরকে জেলে পাঠানো অবধি। তুই আমার ভাইয়ের গায়ে হাত কি করে তুললি? বুলবুল দাঁড়া। দিদি, বড় পালোয়ান ভাবিস নিজেকে, তাই না? আয় এবার।
তোর এখন এমন অবস্থা করব যে তোর মা আর দিদাও তোকে চিনতে পারবে না। না, কিচ্ছু করবি না, তোকে আমার দিবি। দিদি তোর তো রক্ত বেরোচ্ছে। দিদি তুই ওঠ। ছেড়ে দে। তোরা আমার দিদির গায়ে হাত তুলেছিস? বলবো না।